নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ঠান্ডার মধ্যে এরকম বেগুন ভর্তা, শীতের মধ্যে এরকম বড় বড় বেগুন ভর্তা রুটি ভাত সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। তাই আজকে আমি এই বেগুন ভর্তা করব। এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ভিতরে পোকা টোকা আছে কিনা দেখে নিয়েছি। নিয়ে এগুলো আমি এই জল গরম হচ্ছে ওর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এর সাথে দিচ্ছি দুটো টমেটো। আপনারা যদি টক ভালোবাসেন তাহলে আরও কম বেশি করে দিতে পারেন, আর টক ভালো না লাগলে বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। বেগুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে, দেখুন গলে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে বেগুনগুলো তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। বেগুনের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি ভর্তাটা তৈরি করব। তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এই প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব, আর রসুনটা এখানে 7-8 কোয়া রসুন থেঁতো করে নিয়েছি, রসুনটাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা দেখুন একটু লাল লাল হয়ে গিয়েছে বেশ। এবারে গ্যাসের জোরটা কমিয়ে আমি কিছু মশলা দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো, আর একটু ধনে জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি দিচ্ছি। একটু জল, মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো করে মশলাটা একটু ভেজে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে টমেটো আর বেগুন সিদ্ধ করা যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার এটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে। আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলে করলে খেতে ভালো লাগে, স্বাদটা ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন, কিন্তু সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হয়। এবারে এটাকে ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে। দেখুন নেড়ে নেড়ে ঠিক এরকম হয়ে যাবে, তখন আমি দুটো লঙ্কা কুচি দিচ্ছি। লঙ্কা কুচিয়ে দুটো দিলাম, আর দিচ্ছি একটু ধনিয়া পাতা ছড়িয়ে। এটাকে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে। আপনারাও বাড়িতে করুন, এটা খুব অল্প টাইমের মধ্যে হয়, অল্প টাইমে হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে ভাত রুটির সাথে। আপনারাও করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।